আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার। আমরা অলরেডি হচ্ছে জাভার মোটামুটি হচ্ছে আমাদের বিগিনার লেভেলে আমরা মোটামুটি অনেক কিছুই শিখে ফেলেছি। সো আজকে আমরা দেখব হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। সো ফরম্যাট স্পেসিফায়ার জিনিসটা কি? ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে একটা বিশেষ কোড যা হচ্ছে জাভাতে আউটপুট ফরম্যাট হিসেবে ব্যবহার করা যায়। আর এগুলো হচ্ছে আপনার প্রিন্ট এবং আপনার হচ্ছে স্ট্রিং ডট ফরম্যাট মেথড ব্যবহার করা সময় হচ্ছে ডেটা কিভাবে দেখাবে তা কন্ট্রোল করে। সো সহজ ভাষায় বলতে গেলে যে আপনি যখন প্রিন্ট এফ মেথডটা ব্যবহার করবেন তখন আপনার হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার জিনিসটা প্রয়োজন হবে। যারা অলরেডি আপনারা সি প্রোগ্রামিং করেছেন তারা অলরেডি জানেন, আর হচ্ছে যারা একদমই নতুন করে শিখতেছেন কোনো অসুবিধার কিছু নাই, কারণ আমি তো কোড করে দেখিয়ে দিব। সো আমি এখানে যদি দেখি যে কমনলি ইউজ ফরম্যাট স্পেসিফায়ারটা কি। সো এখানে ফরম্যাট স্পেসিফায়ার বলতে বোঝানো হচ্ছে যে আপনার হচ্ছে পার্সেন্ট, আপনার সিম্বলটা হবে পার্সেন্টেজ, দেন হচ্ছে ডি। এখানে ডি বলতে বোঝায় হচ্ছে যেগুলো আপনার হচ্ছে পূর্ণ সংখ্যা, আপনার ওগুলার ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হবে, যেমন আপনার হচ্ছে ইন্টিজার, তারপরে আপনার আছে শর্ট, এগুলা। সো এর ভিতরে কিছু কিছু বেসিকই আছে, যেমন হচ্ছে আমি যখন পার্সেন্টেজ ডি ব্যবহার করব কোন সময়, তখন আমার ইন্টিজার, শর্ট বা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা থাকবে। তারপরে আছে পার্সেন্ট এফ, আমরা ওইটা কোন সময় ইউজ করব, যখন আমাদের ডাবল থাকবে। দেন আছে হচ্ছে আমাদের পার্সেন্ট সি কোন সময় ক্যারেক্টার। সো এটা জাস্ট কি আমাদের ফরম্যাট স্পেসিফায়ার জিনিসটা কি? ফরম্যাট স্পেসিফায়ার জিনিসটা হচ্ছে একটা পার্সেন্ট থাকবে, পার্সেন্টের পরে একটা হচ্ছে ক্যারেক্টার থাকবে বেসড অন আওয়ার হচ্ছে ডেটা টাইপস। ওকে, যখন আমি পূর্ণ সংখ্যা ইউজ করব তখন হবে হচ্ছে ডি, যখন আমি হচ্ছে এ হচ্ছে ডাবল বা হচ্ছে ফ্লট ইউজ করব তখন আমরা ইউজ করব পার্সেন্ট এফ। যখন আমরা ক্যারেক্টার ডেটা টাইপ ইউজ করব তখন ইউজ করব আমরা হচ্ছে পার্সেন্ট সি, এভাবে। আর যখন আমরা স্ট্রিং ইউজ করব তখন কি ইউজ করব আমরা পার্সেন্ট বি। সেম একইভাবে বুলিয়ানের ক্ষেত্রে পার্সেন্ট বি, একদম সিম্পল। আর ডাবলের ক্ষেত্রে পার্সেন্ট ডি। আমাদের ইন্টিজারের ক্ষেত্রে এটা আসলে হেক্সাডেসিমাল ভ্যালু, যার কারণে আমরা ব্যবহার করেছি হচ্ছে এক্স। ওকে, আর এটা ছিল হচ্ছে আমাদের সায়েন্টিফিক ভ্যালু, যার কারণে আমরা ব্যবহার করেছি হচ্ছে পার্সেন্ট ই। আর আপনি হচ্ছে এই যে হচ্ছে ডাবল, তারপরে হচ্ছে আপনি যে ফ্লট, এই দুইটার জন্য আপনি পার্সেন্ট এফই আপনি হচ্ছে সিম্পলি আপনি এটা ইউজ করতে পারেন। আমরা এখন সরাসরি আমাদের কোডে যে লিখে যাই। সো আমরা এর আগে হচ্ছে ডেটা টাইপ ডট জাভা নামে একটা ফাইল খুলেছিলাম, আমি ওই ফাইলে কাজ করি, তারা নতুন করে লেখার লাগবে না। আর সেখানে আমরা ডেটা টাইপ ওয়াইজ আমরা ডেটা টাইপগুলো সাজিয়েছিলাম, যেমন এগুলো পূর্ণ সংখ্যা, দেন হচ্ছে এগুলো দশমিক সংখ্যা, এখানে ক্যারেক্টার ছিল, বুলিয়ান ছিল। ওকে, সো এই যে আমাদের কি মেথড ছিল তখন প্রিন্ট এলএন। সো সেম একই জায়গায় আমরা যদি হচ্ছে এখন আরেকটাই দিয়ে দিই, আমাদের এখন কি মেথড আমরা ইউজ করতে চাচ্ছি, এটা আমি নতুন একটা লাইন ক্রিয়েট করে নিলাম আর কি, জাস্ট সিম্পলি কপি পেস্ট করলাম। সো এই হচ্ছে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার শুধুমাত্র প্রিন্ট এফ মেথডে আমরা হচ্ছে ইউজ করতে পারবো, নট প্রিন্ট এলএন বা হচ্ছে প্রিন্ট, জাস্ট হচ্ছে সিম্পলি প্রিন্ট। ওকে, আমি যদি আরেকটু সহজভাবে আমি যদি বলি যে হচ্ছে আমরা একটা আউটপুট মানে কতভাবে আমরা হচ্ছে জাভা থেকে প্রডিউস করতে পারি। এখানে আমরা হচ্ছে প্রিন্ট মেথড ইউজ করতে পারি, আমরা চাইলে হচ্ছে প্রিন্ট এফ মেথড ইউজ করতে পারি, আমরা চাইলে প্রিন্ট এলএন মেথড ইউজ করতে পারি, তাই না? তার মধ্যে অলরেডি আমি হচ্ছে প্রিন্ট এলএন এবং হচ্ছে জাস্ট প্রিন্ট মেথড দিয়ে আমি যা আলোচনা করেছি। সো আমি আর এই যে ওর ভিতরে যাব না, জাস্ট আমি আজকে দেখাবো হচ্ছে আমাদের হচ্ছে প্রিন্ট এফ। ওকে, সো আমি যখন এখানে প্রিন্ট এফ লিখবো, সো আমাদের বুলিয়ানের পরে আমাদের হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে আমাদেরকে লিখতে হবে, এটা যেহেতু আমরা হচ্ছে বুলিয়ান ভ্যালু। সো আমরা এখানে কি দিয়েছিলাম, আমরা এখানে দিয়েছিলাম হচ্ছে বুলিয়ান। আচ্ছা, আমি হচ্ছে সুন্দরভাবে জিনিসটা লিখি তাহলে বুঝতে আরও একটু সুবিধা হবে আর কি। আমরা যদি হচ্ছে বুলিয়ান করি, এখানে বুলিয়ান ভ্যালু। সো আমরা যখন জাস্ট সিম্পলি প্রিন্ট এলএন ছিল এটা দিলে আমাদের সরাসরি প্রিন্ট হবে, কিন্তু আমরা যখন প্রিন্ট এফ দেবো, আমি যদি এভাবে করতে যাই এভাবে কিন্তু আমাদের ইরো দেখা দিবে। সো আমাদের প্রিন্ট এফের জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। ফরম্যাট স্পেসিফায়ার কীভাবে ব্যবহার করা হয়, এই যে বুলিয়ান লিখলাম, এখন আমি সিম্পলি পার্সেন্টেজ দেবো, যেহেতু এটা বুলিয়ান। সো আমার ফরম্যাট স্পেসিফায়ার হবে হচ্ছে পার্সেন্ট বি। ওকে, আর এরপরে আমি হচ্ছে এই কনকেটিনেশন অর্থাৎ প্লাস সাইনটার ইউজ করব না, এর পরিবর্তে আমরা ইউজ করব হচ্ছে কমা। কমায়ের পরে এরপর আমাদের যে ভ্যারিয়েবলটা ওইটা আমরা কল করব। সো আমাদের বুলিয়ানের ক্ষেত্রে ভ্যারিয়েবল কি ছিল, আমাদের বুলিয়ানের ক্ষেত্রে ভ্যারিয়েবল ছিল হচ্ছে বিও। সো সিম্পলি আমি এখন বিও আমি হচ্ছে কল করেছি। বা যদি আমি হচ্ছে প্রোগ্রামটা যদি রান করি তাহলে আমাদের হচ্ছে আউটপুট কি আসবে, আমরা এখন হচ্ছে টার্মিনালের দিকে তাকাই।
এই যে আমাদের আউটপুট কি আসছে, বুলিয়ান ফলস। ওকে, সো আমরা মোটামুটি ফরম্যাট স্পেসিফায়ার জিনিসটা আমরা শিখতে পারলাম। আচ্ছা, শুধু তো বুলিয়ান দিয়ে শিখলে হবে না, আমরা হচ্ছে প্রত্যেকটার জন্যই ট্রাই করে দেখি। আচ্ছা, আমরা যদি এখন সিম্পল এই লাইনটা আমি হচ্ছে কপি পেস্ট করে দিই। আপনি এখানে কন্ট্রোল ভি দিয়েও কপি পেস্ট করতে পারেন, অথবা জাস্ট আপনার ওই লাইনে আপনার কার্সরটা রেখে শিফট প্রেস করে অল্টার প্রেস করে আপনার হচ্ছে ডাউন অ্যারো। ওকে, সো দেখেন এই যে সেম লাইনটাই আর একবার হচ্ছে আপনার ক্রিয়েট হলো। সো এখন আমরা কাজ করব হচ্ছে ক্যারেক্টার নিয়ে। ওকে, সো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ক্যারেক্টার দিয়ে দিলাম এখানে। সো এখানে আমি ক্যারেক্টারের জন্য আমার ফরম্যাট স্পেসিফায়ার কি হবে, %c হবে। ওকে, %c যদি আমি দিই, ওকে, দেন হচ্ছে এই যে কমান্ডের দেওয়াই আছে। আর আমার হচ্ছে ভ্যারিয়েবল কি ছিল ক্যারেক্টারে, আমার ভ্যারিয়েবল ছিল হচ্ছে c। সো আমি এখানে লিখে দিব জাস্ট সিম্পলি c। ওকে, সো এটা আমরা দেখলাম কিসের জন্য, ক্যারেক্টারের জন্য। সেবার আমি আরেকটা কথা আমি বলে দিই, এ ফরম্যাট স্পেসিফায়ার এই জিনিসটা যদি আমি হচ্ছে প্রিন্ট এলএন মেথডের মধ্যে ব্যবহার করতে চাই, অথবা আমি যদি হচ্ছে প্রিন্ট মেথডের ভিতরে ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু তখন আমাদের ইরোর দেখা দিবে। এইটা হচ্ছে শুধুমাত্র এই হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার আমরা ব্যবহার করতে পারবো প্রিন্ট এফ এর জন্য। আর হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে স্ট্রিং ডট ফরম্যাট মেথডের জন্য। শুধুমাত্র এই দুইটা মেথডের জন্যই আমরা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ারটা ব্যবহার করব। ওকে, সো আমরা হচ্ছে আরও কিছু লাইন আমি এখানে কোড লিখতে পারি। সিম্পলি আমি যদি এখানে লিখি, আমরা বুলিয়ানটা দেখলাম, ক্যারেক্টারটা দেখলাম। এখন আমরা আরেকটা ভ্যালু দেখতে পারি, আমরা হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা দেখতে পারি। সো পূর্ণ সংখ্যার ভিতরে কতগুলো ডেটা টাইপ আছে আমি আপনাদের বলেছিলাম যে বাইট আছে, শর্ট আছে, ইন্টিজার আছে, লং আছে। সো আমরা যে কোনো একটা দিলে দেখলেই হচ্ছে, তাই না? সো আমরা যদি এখান থেকে যাই, এখানে হচ্ছে ক্যারেক্টারটা বাদ দিয়ে আমরা এখানে হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু আমরা করি। এখানে আমি তাহলে আমার ইন্টিজার ভ্যালুর জন্য আমার ফরম্যাট স্পেসিফায়ার কি আসবে, আমার ফরম্যাট স্পেসিফায়ার আসবে হচ্ছে ডি। এই জিনিসটা আপনাদের একটু মনে রাখতে হবে সুন্দর করে, যে হচ্ছে আমাদের ইন্টিজারের জন্য আসবে ডি। এটা যদি আমি হচ্ছে বাইটের জন্যও করতে চাই, সেম। ওকে, সো আমি আগে আমার ভ্যারিয়েবলটা কল করে নিই। আমি ভ্যারিয়েবল কল করলাম, এখানে আমার ইন্টিজার ভ্যালু কি ছিল, এস ছিল। ওকে, আমি এটাই লিখলাম আর কি। আমি সেম জিনিস যদি আবার আমি হচ্ছে আরেকটার জন্য দেখতে চাই, যে সাপোজ আমি লংয়ের জন্য, অথবা আমি হচ্ছে শর্টের জন্য। আচ্ছা, আমি শর্টের জন্যই দেখি তাহলে কি হবে। সো আমি এখানে ইন্টিজার না লিখে আমি এখানে লিখে দিলাম শর্ট। আমি এখানে শর্ট লিখলাম। আমার শর্টের জন্য কিন্তু %d থাকবে, অর্থাৎ আমাদের যতগুলো পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যার জন্য আমার ফরম্যাট স্পেসিফায়ার %d থাকবে। যেমন ইন্টিজারের জন্য %d, শর্টের জন্য %d, লংয়ের জন্য %d, তারপরে আমাদের বাইটের জন্য %d। সো আমাদের শর্টের ভ্যারিয়েবল কি, শর্টের ভ্যারিয়েবল ছিল হচ্ছে আমাদের এস। সো আমি জাস্ট সিম্পল এখানে এখন এস কল করি, এইটাই। ওকে, সেবার আমি যদি নেক্সটে যাই, আমরা হচ্ছে একটা দশমিক সংখ্যা আমরা একটা প্রিন্ট করে দেখি, সেটা ভালো হবে। সেটা আমাদের কি ছিল, যে হচ্ছে ফ্লট। সো আমরা যদি এখানে দেখি শিফট অল্টার দিয়ে যদি এখানে দিয়ে আমরা এখানে একটা ফ্লট ভ্যালু জাস্ট সিম্পলি প্রিন্ট করি, ফ্লট। ওকে, ফ্লটের জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার কি হবে, ফ্লটের জন্য হবে হচ্ছে আমাদের এফ। ওকে, সো আর আমাদের ভ্যারিয়েবল কি ছিল, আমাদের ভ্যারিয়েবল ছিল হচ্ছে এই যে এফই ছিল। এবার যদি আমরা প্রোগ্রামটা রান করি, আমাদের আউটপুট কি আসবে, আমাদের আউটপুট আসবে হচ্ছে এই যে আমাদের আউটপুট কি আসছে, এই যে হচ্ছে বুলিয়ান ফলস, দেন হচ্ছে ক্যারেক্টার। এখানে যদি দেখেন যে এক লাইনের মধ্যে অনেক ঘিজিবিজি হয়ে গেছে। এখানে আমরা হচ্ছে প্রিন্ট এলএন, অর্থাৎ এলএন বলতে কি বোঝায়, নেক্সট লাইন। আমরা ওই ফাংশনটা ব্যবহার করেছিলাম, যার কারণে এটুকু প্রিন্ট হওয়ার পরে আমাদের নেক্সট লাইনে চলে গেছে। তারপরে দেখেন এখানে আমরা হচ্ছে আর কোনো এসকেপ সিকোয়েন্স কিন্তু মানে ব্যবহার করি না, যার কারণে দেখেন সব কিছু আমাদের এক লাইনে চলে আসছে, যে বুলিয়ান ফলস। ওইটা প্রিন্ট হওয়ার সাথে সাথে সেম লাইনে আবার প্রিন্ট হয়েছে ক্যারেক্টার এ। ওকে, সো আমরা এখানে এই প্রবলেমটা আমরা স্কেপ সিকোয়েন্স দিয়ে আমরা এটা সলভ করতে পারি। অলরেডি আমি কিন্তু আপনাদের দেখিয়েছি স্কেপ, এই যে আপনাদের হচ্ছে স্কেপ সিকোয়েন্স কি। সো আমি ওখানে কি দিয়ে দিব, নিউ লাইনের জন্য জাস্ট সিম্পলি হচ্ছে আমরা হচ্ছে স্ল্যাশ দিয়ে দিব হচ্ছে এন। সো আমরা যদি প্রত্যেকটার জন্য আমরা যে ওইটা দিই, তাহলে আমাদের কি হবে, আমাদের হচ্ছে একটা করে নতুন লাইন ক্রিয়েট হবে, আর হচ্ছে দেখতেও আমাদের জিনিসটা সুন্দর দেখাবে। আরেকটা জিনিস যদি আমি দেখি, এখানে যে দেখেন আমাদের হচ্ছে ফ্লট ভ্যালু, আমাদের এখানে ফ্লট ভ্যালু কি আসছে, যে হচ্ছে 20 পয়েন্ট, তারপরে যে অনেকগুলো চলে আসছে, তাই না? কিন্তু আমার এখানে ফ্লট ভ্যালু আমি কত দিয়েছিলাম, যে হচ্ছে 20-র পরে দিয়েছিলাম হচ্ছে 20 পরে 6f
এই যে এরকম এখানে সাধারণত বিল্ট ইন আপনার দশমিকের পরে ছয়টা ঘর আর কি চলে আসে। সো এটা যদি আমি কমাইতে চাই সেটা সাপোজ আমি 2 ঘর বা 3 ঘর, সাপোজ আমি হচ্ছে দশমিক 60 আমি জাস্ট এই পর্যন্ত রাখতে চাই, এতগুলো জিরো চাই না। সো সেক্ষেত্রে আমি আবার কি করতে পারি, এই যে যে এফটা দেখতেছেন না, এই এফ এর আগে জাস্ট আপনি সিম্পলি বসিয়ে দিবেন 0.2। যদি আমি 0.2 বসাই তাহলে এখানে 0.2 ঘর দেখাবে। যদি আমি এখানে 1 দেখাই তাহলে দশমিক, আচ্ছা সেম জিনিসটা আমি লাইনটা আরেকবার প্রিন্ট করি এখানে। সো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 0.1। সো এবার আমি যদি সব কিছু রান করি তাহলে আমাদের হচ্ছে কি হবে, আমাদের এই যে স্কেপ সিকোয়েন্সের জন্য প্রত্যেকটা নতুন লাইন ক্রিয়েট হবে আর এর দুইটার পরিবর্তনও আপনারা দেখতে পারবেন। সো আমি এখানে প্রোগ্রামটা এখন রান করি। এই যে দেখেন আমাদের এই যে আউটপুট কি আসছে, আমাদের আউটপুট আসছে হচ্ছে বুলিয়ান ফলস। এই যেগুলো সুন্দরভাবে আসছে আর কি, কারণ এই যে আমি তো অলরেডি এক্সপ্লেন করলাম। আর হচ্ছে এই যে শেষের যে দুইটা বিষয় আমাদের বোঝাচ্ছিল যে হচ্ছে দশমিক 2, অর্থাৎ যার কারণে আমাদের হচ্ছে দশমিকের ঘর আমাদের অনলি 2 পর্যন্ত আসছে। আর পরেরটা আমি দিয়েছিলাম হচ্ছে পয়েন্ট অন, যার কারণে দশমিকের ঘর 1 পর্যন্ত আসছে। আপনারা সেভাবে এখানে 0.3, 0.4, 0.5 আপনাদের ইচ্ছা মতো আপনারা এটা ব্যবহার করতে পারেন। সো আমি মোটামুটি কোড করে কিন্তু হাতে কলমে আপনাদের জিনিসটা দেখিয়ে দিলাম। সেবার আমি হচ্ছে আপনাদের বোঝার জন্য আমি নোট করেছি, এই নোটটা আপনারা সুন্দরভাবে দেখে নেন। আপনাদের চিন্তার কোনো বিষয় নাই, আপনি এখান থেকে চাইলে এখনই লিখেও নিতে পারেন বা হচ্ছে আমি এখানে গিটহাবে আপলোড করে দিয়েছি। সবথেকে আপনাদের স্মার্ট ওয়ে এটাই হবে যে আপনারা এখান থেকে দেখে আপনারা এখান থেকে প্রিন্ট করে নেবেন, অথবা আপনারা এই যে অবসিডিয়ান বা আপনারা যে নোট প্যাড আপনারা ইউজ করেন আপনি ওখানে নোট করে রেখে দিবেন। কারণ খাতাতে লিখলে কি হয়, পরবর্তীতে আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন সব জায়গায় তো আর আপনার ওইটা নিয়ে যাওয়া হয় না, তাই না? কিন্তু আপনার ল্যাপটপে থেকে গেলে বা আপনার হচ্ছে ড্রাইভে থেকে গেলে আপনি সুন্দরভাবে যে কোনো সময়ই এটা করতে পারবেন। যার কারণে আমি এটা গিটহাবে দিয়ে রাখছি। আর আমি এভাবে রেগুলারই যে কটা টপিক আমি পড়াবো সুন্দরভাবে ওই টপিকের নোটটা আমি এই যে গিটহাবে দিয়ে রাখবো। আমি গিটহাবের লিঙ্ক হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর প্রত্যেকটার জন্য যে আলাদা আলাদা লিঙ্ক বিষয়টা তা না, আপনি সরাসরি এই জাভা জিরো টু হিরো, এই যে আমার হচ্ছে বিজ্ঞান 2003 জাভা জিরো টু হিরো কোর্সে যে বাংলা এই হচ্ছে রিপোজিটরিতে আপনারা সুন্দরভাবে চলে আসবেন। আর আপনারা এখানে আসলে এই যে আপনাদের যে অ্যাসাইনমেন্টগুলো দিই এই যে আপনার এই যে ওইগুলাও থাকবে। আর এখানে হচ্ছে যে readme.md ফাইলের ভিতরেই হচ্ছে আপনার এর ভিতরে আমি সুন্দরভাবে এই প্রত্যেকটা জিনিসই আপনাদের হচ্ছে নোটস আমি সুন্দরভাবে আমি দিয়ে দিব। আপনারা এখান থেকে চাইলে নোট করে নিতে পারেন, প্রিন্ট করে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। ওকে, সো আমি যদি এই জিনিসটা আরও একটু সুন্দরভাবে বোঝাইতে চাই, অলরেডি আমি সবগুলো দেখিয়ে দিয়েছি। সো আচ্ছা, আমি তো এখানে কোড তো দেখিয়ে দিয়েছি, আপনি জাস্ট এই কোডটা দেখেন। এখানে কি হয়েছে, আমি এটা হচ্ছে নেম নিয়েছি, এজ নিয়েছি আর হচ্ছে প্রাইস নিয়েছি। সো নেম কি, নেমটা একটা স্ট্রিং, তাই না? যার কারণে আমি কি স্কেপ সিকোয়েন্স ইউজ করেছি %s। ওকে, হচ্ছে এজ কি, হচ্ছে এজ একটা ইন্টিজার, যার কারণে আমি ব্যবহার করেছি %d। তারপরে প্রাইস কি, আমার প্রাইস তো দশমিক সংখ্যা আসতে পারে, যার কারণে আমি ব্যবহার করেছি হচ্ছে %f। আর এখানে আমি অনলি 2টা সংখ্যা নিতে চেয়েছি, যার কারণে ইউজ করেছি 2.2। ওকে, সো আমার আউটপুট এসেছে যে এটার আমার মেথডটা কি ছিল, মেথডটা ছিল printf। আপনি এখানে প্রিন্ট অনলি শুধু ইউজ করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আপনার ইরর চলে আসবে। এখানে আমি প্রত্যেকটা এই যে স্পেসিফায়ার, তারপর আমি এখানে ডেটা টাইপ, এই যে এক্সাম্পল, আউটপুট সব আমি সুন্দরভাবে নিয়েছি। সবথেকে বেশি ব্যবহার হয় হচ্ছে প্রথম 4টাই আর কি, ঠিক আছে? আর হচ্ছে এগুলো আপনার স্পেসিফিক ক্ষেত্রের জন্য আপনার জাস্ট ব্যবহার করা হয়। যেমন এখানে ব্যবহার করা হয় আপনার সায়েন্টিফিক ভ্যালুর জন্য, এক্স ব্যবহার করা হয় আপনার হেক্সাডেসিমেল ভ্যালুয়ের জন্য, এগুলো। সো আপনারা জাস্ট এই প্রথম 1টা 2টা 3টা 4টা 5টা, এই প্রথম এই 5টা আপনাদের সুন্দরভাবে মনে রাখলেই হবে। ঠিক আছে? জাস্ট হচ্ছে আপনার এগুলাই আপনার বারবার আপনাকে ব্যবহার করতে হবে। সো এ ছিল আজকের ভিডিও লেন্থ একটু বড় হয়ে গেল আর কি। আমি প্রত্যেকটা জিনিসই আপনাদের মানে কোড করে বোঝাইতে চাই, তো সো একটু টাইম লাগলেও আপনারা একটু টাইম নিয়ে শেখার চেষ্টা করেন, আপনাদের মেমোরিতে খুব ভালোভাবে জিনিসটা বিল্ড আপ হয়ে যাবে। ওকে, আপনারা নেক্সট ভিডিওতে চলে যান।